একটা মেয়ে খুব মুষলধারে বৃষ্টির মধ্যে পাহাড়ের রাস্তা দিয়ে দৌড়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটা লাক্সারি কার যাচ্ছিল এবং কারের মধ্যে একজন দৌড়বিদের কোচ বসেছিল। সে মেয়েটির প্রতিভা দেখে তো অবাক হয়ে যায়, কিন্তু তাদের গাড়িটি সেইখানেই থেমে যায়। সে তাকে হারাতে চাইছিল না, এজন্য সে তার পিছু নিতে থাকে। সে জানতে পারে মেয়েটির পায়ে অনেক শক্তি এবং তার মধ্যে অনেক প্রতিভা ছিল, কিন্তু মেয়েটির মা অনেক অসুস্থ ছিল এবং তার বাবা চাইতো সে পরিবারের হাল ধরুক। আসলে মেয়েটির যখন মন খারাপ থাকতো সে মুষলধারে বৃষ্টির মধ্যে দৌড়াতো এবং নিজের কষ্টগুলো ভুলিয়ে নিত। ঠিক তখনই মেয়েটির পিছু পিছু সেই লোকটি সেখানে চলে আসে। তারপর তার বাবার কাছে তার দৌড়ানোর কথা বলে, কিন্তু তার বাবা এতে কোনোভাবে রাজি হতে চায় না। এরপর কোচ তার বাবাকে আরও বলতে থাকে, আপনার মেয়েকে আমরা চ্যাম্পিয়নশিপের পর স্কুলে ভর্তি করে দেব এবং সে সেখানে অনেকগুলো স্কলারশিপ পাবে এবং ফ্রিতে বৃত্তিও পেতে পারে। বৃত্তির কথা শোনার পর তার বাবার মন গলতে থাকে এবং সে তাকে চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয় এবং সাথে আরেকটি শর্ত রাখে, সে যদি এটা জিততে না পারে তাহলে সেখান থেকে আবারও কাজে ফিরবে। তার কোচ তাকে তার পাহাড়ে একটি রাস্তায় নিয়ে যায় এবং তাকে দৌড়াতে বলে। মেয়েটির দৌড়ের স্পিড দেখে কোচ তো অবাক হয়ে যায় এবং বলতে থাকে সে যদি ভালো প্রশিক্ষণ পায় তাহলে সে একদিন অনেক বড় দৌড়বিদ হতে পারবে। এর পরের দিন মেয়েটি প্রশিক্ষণের জন্য ময়দানে চলে যায়, কিন্তু তার অবস্থা দেখে সেখানে থাকা মেয়েগুলো তার উপরে মজা নিতে থাকে। কিন্তু তখন মেয়েটি বলে তাদের সাথে দৌড়ানোর কথা বলে। এরপর তারা যখন দৌড় শুরু করে তখন মেয়েটি প্রথমবার এখানে দৌড়ানোর জন্য সে অনেক পিছনে পড়ে, কিন্তু সে এখানকার টেকটিক জানতো না এবং যখনই সে বুঝতে পারে এইটা, ঠিক তখনই এমন ধীরগতিভাবে দৌড়ালে মেয়েটি হয়তো পিছনে পড়ে যাবে এবং তাদের কাছ থেকে হেরে যাবে। ফিনিশ লাইনের ঠিক একটু আগে মেয়েটি অনেক জোরে দৌড়াতে থাকে। ঠিক তখনই তার পায়ে সমস্যা হয় এবং সাথে সাথে তার কোচ তাকে হসপিটালে নিয়ে যায়। তখন ডক্টর বলে তাকে 1 সপ্তাহের বাইরে। মেয়েটি কোচের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কোচ তার জন্য আবেদন করে এবং 3 দিন পর মেয়েটি এবং তার কোচ সেই ময়দানে উপস্থিত হয়। মেয়েটির কোচ তাকে পরামর্শ দিতে থাকে এবং বলতে থাকে, তুমি যদি শুরুতেই পিছিয়ে যাও তাহলে তুমি জিততে পারবে না এবং এদিকে তোমার ফোকাস দিতে হবে বেশি। এরপর প্রতিযোগিতার দিন চলে আসে এবং তখন সবাই মেয়েটিকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে। এরপর দৌড় শুরু হয়। মেয়েটি তো প্রথমে পিছিয়ে ছিল, কিন্তু ধীরে ধীরে সে দৌড়ের জোর বাড়াতে থাকে। এরপর সে 2য় নম্বরে চলে আসে এবং শেষ পর্যন্ত সে 1 নম্বর হয়ে সেই প্রতিযোগিতাটি জিতে নেয়। তো বন্ধুরা, পার্ট 2 এর জন্য কমেন্ট করো, আর ডান পাশের ছবি ভালো লাগলে লাইক করো, ডান পাশেরটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। এই ছোট্ট মেয়েটি যখন কুয়ার পাশে খেলা করছিল ঠিক তখনই সে কুয়ার মধ্যে পড়ে যায়। তাকে যখন উপরে উঠানো হয় মেয়েটি বলতে থাকে কুয়ার মধ্যে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করতে থাকে না। এর পরের দিন সকালে একটি ছেলের মুরগি পড়ে যায় সেই কুয়ার মধ্যে এবং সেই মুরগিটি একটা সুন্দরী মেয়েতে রূপান্তরিত হয়। ছেলেটি তাকে বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। এরপর থেকে সবাই একটু করে পশু ফেলতে থাকে এবং যার পশু যত মূল্যবান তার তত সুন্দরী মেয়ে সেটা থেকে বের হতে থাকে। কুয়া থেকে বের হওয়া মেয়েগুলো শুধুমাত্র কথা বলতে পারতো না, কিন্তু সে সকল মেয়েদের মতো কাজকাম করতে থাকতো। এমনকি এটা দেখে সেইখানকার একটা ছেলে, নাম ছিল জন, সে নিজের বাড়ি থেকে একটি পশু নিয়ে আসছিল, কিন্তু তার বাবা তাকে এটা দিতে বাধা দেয় এবং তখন পরি বলেছিল বাড়ির সব থেকে পরিপক্ত পশুটি নিতে হবে এবং তার বোন বলতে থাকে, তুমি যেহেতু বিয়ের জন্য এত উতলা হয়ে গিয়েছিল তখন এই ইঁদুরটি নিয়ে যাও। কিন্তু ছেলেটি চাইতো না তার স্ত্রী কোনোভাবে অসুন্দর হোক এবং ছেলেটি এই জন্য সে ইঁদুরটি নিচ্ছিল না। কিন্তু তার বোন বলতে থাকে, যখন আমাদের কাছে টাকা হবে তখন এর থেকে ভালো পশু কিনবো। তখন ছেলেটি মেনে যায় এবং সে পরুর কাছে যায়। এরপর ছেলেটি পরীর কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু পরী তার এই পশুটি নিচ্ছিল না, কারণ এমন পশু দিলে সে যেমন পশু দিবে তেমন তার স্ত্রী বের হবে সেইখান থেকে। কিন্তু যদি অসুন্দর হয় তাহলে তাকেও সে মেনে নিতে হবে এবং তার বোন তার সাথেও তার উপর রিকোয়েস্ট করতে থাকে এবং বলতে থাকে আমাদের অন্য পশুগুলো যখন বড় হয়ে যাবে তখন ওইগুলো পাঠিয়ে দেব। কিন্তু পরী কোনোভাবে রাজি হচ্ছিল না এবং পরী যখন একটু অন্যমনস্ক হয়েছিল ছেলেটি তখন কুয়ার মধ্যে সে ইঁদুরটি ফেলে দেয় এবং পরীর আর কোনো উপায় ছিল না। ছেলেটির কথা শোনার পর পরী তার রিকোয়েস্ট রাখতে বাধ্য হয়ে গিয়েছিল। ছেলেটি শুধুমাত্র একটা সুন্দরী মেয়ে দরকার ছিল। এরপর পরী কুয়াটির পাশে যায় এবং সেইখান থেকে অদ্ভুত ধরনের ধোঁয়া বেরোতে থাকে। ছেলেটির বোন বলে এটা অন্য ধোঁয়ার থেকে একটু ডিফারেন্ট ধোঁয়া। ঠিক তখনই ছেলেটি বলতে থাকে আমি তারা অশুনেই বলে দেব সেখান থেকে সুন্দরী মেয়ে বেরোচ্ছে এবং সেখান থেকে একটি হাত উপরে আসে এবং ছেলেটি যখনই তার হাতটি ধরতে যাবে ঠিক তখনই তার হাতটি সে চেপে ধরে এবং ছেলেটি তার মদত করার জন্য তার বোনকে সেইখানে ডেকে আনে। কিন্তু তার বোন এইটা দেখে তো অনেক ভয় পেয়ে যায়, কারণ কুয়ার ভেতর থেকে একটি বুড়ি বের হয়েছিল। ছেলেটি তখন তার বোনকে দোষারোপ করতে থাকে এবং বলতে থাকে তার বুদ্ধির জন্য এমনটা হয়েছিল। পরী তখন বলে এই কুয়ার মধ্যে থেকে যে বের হয়েছে তাকে তোমাকে নিয়ে যেতে হবে। তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো। এই ছোট্ট মেয়েটি সবসময় অনেক বেশি খাওয়া দাওয়া করতো, এজন্য তার বাড়ির রাঁধুনিরা অনেক পেরেশান হয়ে থাকতো, কারণ মেয়েটি অনেক বেশি খাতো। একদিন তার বাবা তার সাথে খেতে বসেছিল, ঠিক তখনই সে অসুস্থ হয়ে পড়ে। মেয়েটি গিয়ে তার বাবার হাত ধরে এবং হাত ধরে বুঝতে পারে আসলে তার বাবার কি রোগ হয়েছে।
ঠিক তখনই মেয়েটি দেখতে পারে তাদের টেবিলের উপরে একটি মূর্তি রাখা আছে এবং সেই মূর্তি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। তার দাদি তখন বলে এটা অনেক পুরাতন এবং পারিবারিক মূর্তি, এটার মূল্য অনেক। কিন্তু মেয়েটি তার কথা শোনে না, সে সোজা গিয়ে মূর্তিতে হাঁটে নাই এবং নিচে গিয়ে ভেঙে দেয়। কিন্তু মেয়েটি মূর্তিটি ভাঙার পর সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে এবং পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এটা তার দাদির উপরে আসার করতে থাকে। এই মেয়েটি বুঝতে পারে এখানে আরেকটি জাদু করতে হবে এবং সেই কালো ধোঁয়াটির পিছু পিছু চলে যায়। তারপর সে আরেকটি গুপ্ত দরজার খোঁজ পায়। এরপর ছোট্ট মেয়েটি তার দাদির সাথে করে সে রুমে প্রবেশ করে। তারা সেইখানে গিয়ে আরেকটি মূর্তি দেখতে পারে এবং মেয়েটি ভাবতে থাকে এই মূর্তিটির জন্য তার বাবা হয়তো অসুস্থ হয়ে পড়ছে। এজন্য সে মূর্তির নিচে ফেলে ভেঙে পড়ে। তার ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। মেয়েটি বাইরে বের হয়ে দেখে তার বাবা একটি বক্স ধরে আছে এবং সে তার জাদু শক্তিতে দেখতে পারে এই বক্সটির ভেতরে একটি কাঠপুতুল দেওয়া আছে। এরপর মেয়েটির বাবা যখনই বক্সটি খুললো সে তখন সেন্সলেস হয়ে যায় এবং নিজের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। তাকে অন্য কেউ কন্ট্রোল করছিল। মেয়েটি তখনই জাদু করে এবং তার বাবাকে শান্ত করে, কিন্তু সেটা বেশিক্ষণ ছিল না। সে মেয়েটিকে একটি থাপ্পড় মারে। মেয়েটি বুঝতে পারছিল না তার বাবা নিজেকে কন্ট্রোল করার অনেক চেষ্টা করছিল। এরপর ছোট্ট মেয়েটি তার বাবাকে জাদু করে, তারপর তাকে নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে আসে। কিন্তু সেই কাঠপুতুলের জাদুতে সেই মেয়েটি শরীরে চলে আসে এবং সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এরপর সে জাদু করছিল, ঠিক তখনই তার বাবা তাকে বাঁচিয়ে নেয়। ঠিক তখনই তার বাবা তার পকেট থেকে একটি চিঠি দেখতে পারে যেখানে তার গুরুর নাম লেখা ছিল। তুমি যদি বাম পাশের ছবিটা ভালোবাসো তাহলে লাইক করো, আর ডান পাশেরটা ভালোবাসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।